This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে যে রাস্তা দিয়ে আমরা এই মুহূর্তে চলেছি এই রাস্তা কিন্তু মূলত পুঞ্চের রাস্তা এবং যে আশঙ্কা এখানে রয়েছে তা হচ্ছে যে যখন ভারত প্রতি মুহূর্তে ভারত জানিয়ে দিচ্ছে যে অপারেশন সিঁদুর এখনো পর্যন্ত শেষ হয়নি, পাকিস্তানের একেবারে অভ্যন্তর পর্যন্ত গিয়ে প্রয়োজনে এয়ার ডিফেন্স সিস্টেমকে সম্পূর্ণভাবে নিউট্রালাইজ করা হয়েছে, সেই সময়তে কিন্তু সবথেকে যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই অঞ্চলের যারা মানুষ অর্থাৎ যারা এই একেবারে সীমান্তবর্তী এলাকায় থাকেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা। কারণ এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে দিশেহারা পাকিস্তান আক্রোশে কার্যত নিরীহ মানুষের জনবসতি লক্ষ্য করে কোনো রকম টার্গেট তাদের নেই, শুধুমাত্র নিরীহ মানুষের জনবসতি লক্ষ্য করে তারা লাগাতার হেভি আর্টিলারি বর্ষণ করছে এবং ক্যাজুয়ালিটি হিসেবে ইতিমধ্যেই 13 জনের মৃত্যু হয়েছে এই জায়গাতে এবং তার মধ্যে শিশুরা রয়েছে। নির্মম মর্মান্তিক ছবি আমাদের সামনে উঠে এসছে, যে ছবি কার্যত দর্শকদের সামনে তুলে ধরা সম্ভব নয়। এবং এক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট করতে হবে যে ভারত বারবার করে একটা কথা বলছে যে এই পুরো লড়াইয়ের ক্ষেত্রে ভারত কোনো সময় পাকিস্তানের কোনো মিলিটারি ইনস্টলেশনে তো আক্রমণ করেইনি, কোনো রকম কোলাটেরাল ড্যামেজ যাতে না হয় অর্থাৎ কোনো সিভিলিয়ানের ওপর যাতে আঁচড় না পড়ে সেই বিষয়টিও নিশ্চিত করা যায়। দেখো আমরা আজকে যে ছবি দেখেছি যে এই পুঞ্চে এবারে রাস্তার দখল সরাসরিভাবে নিয়েছে সেনাবাহিনী, সেই ছবি আমরা TV9 বাংলার পর্দায় আমরা দেখিয়েছি যে যেখানে রাস্তায় এবারে একেবারে হাতে অস্ত্র নিয়ে, হাতে AK-47 নিয়ে সেনাবাহিনী তারা সেখানে মার্চ করছে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে সেনাবাহিনী তারা সাধারণ মানুষকে আশ্বস্ত করছে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে প্রতি মুহূর্তে সেনাবাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে তারা তাদের রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। দ্বিতীয়ত এই পুঞ্চ শহরে সম্পূর্ণভাবে কারফিউ জারি করে দেওয়া হয়েছে। আমি যে রাস্তা দিয়ে এই মুহূর্তে চলেছি দেখতে পাচ্ছ যে পুরো রাস্তা কিন্তু কার্যত খালি। এই রাস্তাতে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন এবং এটা কিন্তু পাকিস্তানের সঙ্গে ট্রেড রুট হিসেবে ব্যবহৃত হতো যখন পাকিস্তানের সঙ্গে কিছুটা সামান্য সম্পর্ক আমাদের ভালো ছিল। কিন্তু এখন আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে এই রাস্তাতে সেনাবাহিনীর গাড়ি ছাড়া এবং গুটি কয়েক স্থানীয় মানুষ যাদের অত্যন্ত প্রয়োজনে চলাফেরা করতে হবে তারা বাদে কেউ এই রাস্তাতে আর চলাফেরা করছে না। এর পরবর্তী ক্ষেত্রে যেদিকে আমাদের নজর ছিল তা হচ্ছে সাধারণ মানুষ তারা কিন্তু অধিকাংশই এই পুঞ্চ শহর থেকে কিছুটা নিরাপদ স্থানে তারা সরে গিয়েছে। যারা এখানে থাকছেন তাদেরকে কিছুটা নিরাপদ জায়গায় রাখা হচ্ছে, অর্থাৎ কিছু জায়গাতে বাংকার তৈরি করা হয়েছে বা কিছু জায়গাতে যেখানে মাটির নিচে ঘর রয়েছে সেই জায়গায় তাদেরকে রাখা হচ্ছে। এবং বারবার একটা কথা বলা হচ্ছে যে পাকিস্তান এখানে কিছুটা অ্যাডভান্টেজ পয়েন্টে রয়েছে, কারণ পাক অধিকৃত কাশ্মীর তার যেহেতু উঁচু পাহাড়ের ওপরে সেই কারণের জন্য তারা এই নিচের জনবসতির ওপরে তারা সহজে হামলা চালাতে পারছে। কিন্তু একটা কথা এখানকার সাধারণ মানুষ বলছেন যে 1965 যুদ্ধ, 1971 যুদ্ধ তখনও পর্যন্ত এই ঘন জনবসতিপূর্ণ এলাকাতে কোনো হামলা চালানো হয়নি। মাঝে মাঝেই এখানে অস্ত্রবিরতির ঘটনা ঘটে এবং এমন কোনো সপ্তাহ নেই যে সপ্তাহে পুঞ্চে অস্ত্রবিরতির ঘটনা ঘটে না, কিন্তু সেই অস্ত্রবিরতি হচ্ছে স্মল আর্ম ফায়ারিং। কিন্তু এবার আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি তা হচ্ছে হেভি আর্টিলারি বর্ষণ করা হয়েছে এই জায়গাতে এবং সেই হেভি আর্টিলারি কোন কোন জায়গায় বর্ষণ করা হয়েছে সেই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুল, আমরা সুনির্দিষ্টভাবে স্কুলের ছবি দেখিয়েছি, কলেজ, একটি বিএড কলেজ সম্পূর্ণভাবে সেই কলেজটি ভেঙে পড়েছে, একটি নার্সারি স্কুল, সেই নার্সারি স্কুলের ওপরে গিয়ে বোমা পড়েছে এবং তখন যেহেতু রাতের অন্ধকারে বোমা বর্ষণ হয়েছে স্বাভাবিকভাবেই সেখানে কোনো ছাত্রছাত্রী ছিল না। এছাড়া যে সমস্ত সাধারণ মানুষের বাড়ির ওপরে গিয়ে এই বোম পড়েছে তারা কিন্তু প্রত্যেকে খেটে খাওয়া মজদুর বা এলাকার কৃষক, তাদের আর্থিকভাবে কার্যত কোনো সঙ্গতি নেই। তারা এই যুদ্ধে বা এই লড়াইয়ে কোলাটেরাল ড্যামেজ বলতে যা বোঝায় তারা কিন্তু সম্পূর্ণভাবে তাদের জীবন জীবিকা বাসস্থান মাথার উপরে ছাদ সব কিছু তাদের বিপন্ন হয়ে গিয়েছে এবং এটা আন্তর্জাতিক ক্ষেত্রে যে মানবিকতা মানবাধিকার তা কিন্তু সম্পূর্ণভাবে লঙ্ঘিত হচ্ছে। কারণ যুদ্ধের ক্ষেত্রে বারবার করে একটা কথা বলা হয় যে সিভিলিয়ানদের ওপর আক্রমণ এই যুদ্ধের ক্ষেত্রে কিন্তু কখনোই মান্যতা পায় না আন্তর্জাতিক ক্ষেত্রে। সেই কাজটাই পাকিস্তান অত্যন্ত সচেতনভাবে একেবারে বেপরোয়া হয়ে তারা আক্রোশে তারা এই কাজ বারবার ধরে তারা করে চলেছে। এবং এখানে যখন যে রাস্তার ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগেও, আবারও আমরা দেখাবো যে রাস্তা সম্পূর্ণভাবে শুনশান, এই রাস্তাতে কোনো লোক দেখা যাচ্ছে না যে রাস্তা দিয়ে আমরা এই মুহূর্তে চলেছি।
এই রাস্তা সম্পূর্ণভাবে শুনশান, মাঝে মধ্যে একটি দুটি গাড়ি যাচ্ছে। আমরা এই রাস্তায় যখন এসে পৌঁছই পুঞ্চে, আমরা রাত 2টোর সময় জম্মু থেকে বেরিয়েছিলাম। জম্মু থেকে যখন আমরা আসছি এই রাস্তাতে, সমগ্র রাস্তা জুড়ে বিভিন্ন সময়তে শুধুমাত্র আমরা আর্মির কনভয় আমরা দেখতে পেয়েছি, এবং সেই আর্মির কনভয় কিন্তু একেবারে আর্মির যে ইনস্টলেশন অর্থাৎ যে আর্টিলারি, সেই আর্টিলারি সমেত আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ ফরওয়ার্ড পোস্টের দিকে আর্মি কিন্তু তাদের এবারে যে হেভি আর্টিলারি, সেই হেভি আর্টিলারি ইনস্টলেশন করছে। তার ভিজুয়াল আমরা বানাইনি, তার কারণ এক্ষেত্রে কোথায় একদমই দেখো পুঞ্চ, উড়ি একাধিক জায়গা, এবং যে যে রেঞ্জটাতে আমি রয়েছি, আমি আরও একবার সেই ছবিতে চলে যাব। আমি সরাসরিভাবে ক্যামেরা পার্সনকে বলবো ভিজুয়াল দেখাতে, সরাসরি বলবো ক্যামেরা পার্সনকে ভিজুয়াল দেখাতে, যেখানে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একের পর এক আর্মির কনভয় এখান দিয়ে এখনও পাস করছে, কারণ এই জায়গাটা, এই রাস্তাটা সম্পূর্ণভাবে সিকিউরড রয়েছে। এই রাস্তাতে যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, আমাদের ডাঁয়ে বাঁয়ে কিছু জায়গার দিকে আমরা ক্যামেরা ঘোরাতে পারবো না, সেই জায়গাতে কিন্তু প্রতি মুহূর্তে সেখানে আর্মি জওয়ানরা তারা বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছে। এই জায়গা সম্পূর্ণভাবে সিকিউর করে নিয়েছে সেনা। যেমন উল্টো দিকের পাহাড়ে পাকিস্তান রয়েছে, তেমন এপারেরও উঁচু পাহাড়ের ওপরে ফরওয়ার্ড পোস্ট তৈরি করা হয়েছে। আমরা আবারও দেখাচ্ছি, সেনাবাহিনীর গাড়ি আসছে, এই রাস্তাতে টহল দিচ্ছে, এবং প্রতি মুহূর্তে কিন্তু এই ছবিটা এখানে দেখা যাচ্ছে। এবং এখন যে গাড়িগুলি যাচ্ছে, এগুলি মূলত টহলদারি গাড়ি, কিন্তু এছাড়াও কিন্তু হেভি আর্টিলারি নিয়ে প্রতি মুহূর্তে সেনাবাহিনী এখানে মুভ করছে। তার কারণ একটাই, একদিক থেকে পাহাড়ের ওপর থেকে নজরদারি চালানো হচ্ছে, যে কোনো সময় যদি হামলা হয় তাহলে ভারতীয় সেনা প্রত্যাঘাতের জন্য সম্পূর্ণভাবে তৈরি রয়েছে। আর যে জায়গা, এই যে ন্যাশনাল হাইওয়ে, পুঞ্চ ন্যাশনাল হাইওয়ের ওপর আমরা এই মুহূর্তে রয়েছি, সেই জায়গাতে সাধারণ মানুষকে আশ্বস্ত করার জন্য, এবং যেহেতু এই এলাকাতে জঙ্গি কার্যকলাপের একটা সুনির্দিষ্ট ইতিহাস রয়েছে, কোনোভাবে এই পরিস্থিতিটাকে যাতে জঙ্গি নাশকতার জন্য কাজে লাগিয়ে পাকিস্তানকে সুবিধা করে দিতে বিচ্ছিন্নতাবাদী বা এই জঙ্গিরা যাতে না পারে, সেই বিষয়টি নিশ্চিত করতেই কিন্তু প্রতি মুহূর্তে এখানে নজরদারি চলছে। আজ যখন ভোরের আলো ফোটার পর আমরা এই এলাকায় আসছিলাম, আমরা একটা ছবি এখানে দেখেছি, যে এখানে পায়ে হেঁটে জঙ্গলের মধ্যে এবং রাস্তার ওপরে হাতে বন্দুক নিয়ে এখানে সেনাবাহিনী জওয়ানরা তারা মার্চ করছেন। তার কারণ হচ্ছে একটাই, তারা কোনো জায়গায় কোনো ফাঁক ফোকর রাখতে চাইছেন না, যাতে প্রতি মুহূর্তে এই জায়গার প্রত্যেকটা ভূখণ্ড যাতে সিকিউর থাকে, সেই চেষ্টাটাই কিন্তু প্রতি মুহূর্তে চালিয়ে যাচ্ছে এখানে সেনাবাহিনী। আর তুমি ঠিক যেমনটা জানালে, উড়ি, সাম্বা এবং তার পাশাপাশি এই যে মুহূর্তে আমরা যেখানে রয়েছি এই পুঞ্চ, একাধিক জায়গা, যে জায়গাগুলি মূলত নিয়ন্ত্রণ রেখা বরাবর, যে সমস্ত জায়গাগুলি, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সাধারণ মানুষের ওপর যাতে কোনো রকম আক্রমণ এসে না পড়ে, তাদেরকে কিছুটা নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং সেনাবাহিনীর বাংকার এখানে আগে থেকেই তৈরি করা ছিল, যখন যেখানে আশঙ্কা কিছুটা বাড়ছে, ঠিক সেই জায়গাতেই সঙ্গে সঙ্গে ইভ্যাকুয়েশন প্ল্যান এক্সিকিউট করা হচ্ছে।